बांकुड़ा जिले के मगड़ा हाई स्कूल में वित्तीय अनियमितताओं को लेकर भारी तनाव व्याप्त है। स्कूल के प्रधानाध्यापक मुकेश पात्रा और प्रबंधन समिति के प्रभारी तृणमूल युवा नेता बुद्धदेव शर्मा पर स्कूल विकास के लिए आवंटित 52 लाख रुपए के गबन का आरोप लगा है। इस आरोप के चलते अभिभावकों ने प्रधानाध्यापक का घेराव किया, जिससे स्कूल परिसर में भारी विरोध प्रदर्शन हुआ। अभिभावकों का आरोप है कि 2019 से स्कूल को नई कक्षाओं, बाउंड्री पैनलों के निर्माण और पुराने भवन के नवीनीकरण के लिए कुल 52 लाख रुपए का अनुदान मिला था। प्रधानाध्यापक मुकेश पात्रा और बुद्धदेव शर्मा ने मिलकर इस राशि का दुरुपयोग किया है और कोई भी विकास कार्य नहीं किया है। अभिभावकों ने यह भी आरोप लगाया कि पिछले 3 वर्षों से स्कूल का ऑडिट नहीं कराया गया है ताकि वित्तीय अनियमितताओं को छिपाया जा सके। विरोध प्रदर्शन के दौरान अभिभावकों ने प्रधानाध्यापक से पैसे का हिसाब मांगा, लेकिन वे कोई संतोषजनक जवाब नहीं दे पाए। इससे नाराज होकर अभिभावकों ने प्रधानाध्यापक और अन्य शिक्षकों का घेराव कर दिया। विरोध प्रदर्शन शाम तक जारी रहा और पुलिस को हस्तक्षेप करना पड़ा। प्रधानाध्यापक की तबीयत बिगड़ने पर पुलिस ने उन्हें सुरक्षित बाहर निकाला। নাই কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে ভালো এটাও বলা চলবে না, খারাপ এটাও বলা চলবে না। মানে কিছু কিছু টিচার ভালো পড়ায় কিন্তু বেশিরভাগ টিচারগুলি খারাপ, মানে খুব একটা মানে না পড়ানি ভালো হয় এরকম আর কি। এরকম হয় যে স্কুলের টিচার এলোই না, হয়েছে অনেকবারই হয়েছে। আমাদের কম্পিউটার স্যার 3 মাস টানা আসেনি, এই তো 2 দিন আসছে। যখন থেকে এই ঝামেলাটা হচ্ছে তখন থেকে স্যারকে আমরা দেখতে পাচ্ছি। আবার এমন হয়েছে 12টা 1টার সময় ঢুকছে স্যার। হ্যাঁ কি একদিন দুদিন স্যারগুলো বেশিরভাগ মানে একটা দুটো স্যার এখন অনেকদিন আসেনি, আর হেড স্যার তো প্রায় দিন আসে নাই। তো এলে কখন আসে বলতে দুটো একটা আমাদের টিফিন হবে সেই টাইমে আসে, সঙ্গে সঙ্গে বন্ধ করে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে স্যার যায় নাই, মানে টিফিনের পরে যখন স্যারকে বলে ক্লাস হবে না, আর ক্লাস হবে না। টিফিনের পরে কোনো ক্লাস হয় না? মিড ডে মিল খাওয়া দাওয়া ঠিকঠাক হয়? মিড ডে মিল মোটামুটি ঠিকঠাকই হয়। এমনি যারা ক্লাসের নেয় তারা কি পড়াশোনা ঠিকঠাক করে না এমনি ফাঁকি মারে? ফাঁকি মারে বেশি। স্যারকে ফাঁকি মানে স্যারকে বিশেষ করে বেশিরভাগ কেউ সম্মান দেয় নাই, মানে স্যার কি বলবো, মানে শাসনই করা হয় নাই। কেউ পড়া না করলে কিছু বলা হয় নাই, পড়া ধরানো হয় নাই। বেশি একটা দুটো টিচার আছে খুবই কড়াকড়ি, কিন্তু বেশিরভাগ টিচার গুলো কিছু মানে অতটা মাথা ঘামায়নি যে কে পড়ছে না পড়ছে। স্কুলের যে বিভিন্ন জায়গায় দেখলাম ঝোপঝাড় রয়েছে, বিভিন্ন জায়গায় দেখলাম ভেঙে রয়েছে, এর অসুবিধা হয় না? হয়তো আমরা আজকে থেকে এরকম দেখছি, স্কুলটা আমরা যখন থেকে গেছি তখন থেকে একই দেখছেন, এখনো পর্যন্ত একই আছে। এরকমই থাকে। এটা মদের বোতল পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখানে মদ খায়, রাতের বেলা এখানে মদ খায়, সিগারেট, মানে সবকিছু স্কুলের মধ্যেই হয়। ইলেকট্রিক নেই বলছো তুমি? না, আমাদের রুমে নেই। এই গরমে ইলেকট্রিক নেই? না, আমরা যখন ঢুকেছিলাম ক্লাস 6-এ তখন আমার ফ্যান থাকে। স্যারকে বারবার বলেছিলাম, স্যার কোনো মতে করেনি। তারপর 7-এ ওঠার পরে আমাদের রুমে ফ্যান পাইছি, আমরা একটা বছরই ফ্যান পাইছি। কি বলছে ফ্যান যখন দরকার হচ্ছে তখন তো বলছে? স্যারকে বলছি তখন স্যার বলছে এবার দেখছি এরকম দেখছি করে কাটি। আজকে যেটা হলো সেটা তো জানো কি হয়েছে? যেটা বুঝতে পারলাম মানে সব টাকা নিয়ে সেটা নিয়ে ঝামেলা হচ্ছে। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে পড়াশোনা আরো অনেক ভালো করে আমরা করতে চাইবো। টিচারগুলো যাতে আমাদেরকে অনেক সাপোর্ট করে, আমরা নানা রকম সুযোগ সুবিধা পাই। হেড স্যার অনেক ভালো হোক, আমরা তো এটাই চাই। স্কুলে বাউন্ডারি থাকুক, স্কুলে অনেক গাছপালা থাকুক, স্কুলে একটা রুল থাকুক যে যখন আসছে স্কুল আসছে, যে যখন পাচ্ছে চলে যাচ্ছে। বাজে ছেলে আড্ডা স্কুলের মধ্যে হচ্ছে, এগুলো আমরা চাই না। আমার নাম অন্বেষা কর্মকার। দেখুন, মগরা হাই স্কুলে কয়েকদিন আগে আমি আর আমাদের জেলা ডিও সাহেব কয়েকদিন আগে গেছিলাম, এনকোয়ারি ছিল। ওই স্কুল নিয়ে একটি অভিযোগও আমরা বেশ কয়েক মাস ধরে পাচ্ছিলাম। আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে দেখে সম্ভবত পুজোর আগে একটু অ্যালার্ট করে দিয়েছিলাম। আমরা অতি সম্প্রতি ওনাকে একটা চিঠি করি, যে সেটা দিন 10 হলো, যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে। সেটা ছিল রিপেয়ারিং গ্র্যান্ট, সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম, সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রায় 54,56,787 টাকা আমাদের হিসেব মতো। আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি, উনি ইস্যু দেননি। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুদান দেওয়া হয়েছিল তার খরচের হিসাবপত্রই দেওয়া। যে সময়সীমা দেওয়া হয়েছিল ওনাকে 7 দিন সময় দেওয়া ছিল, 7 দিনের মধ্যে দেননি। গতকাল তিনি একটি আবেদন করে গেছেন যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য, 3 মাস সময় চেয়েছেন যাতে এই খরচাটা করতে পারেন।
এখন তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হ্যাঁ, আমরা এই এখন জানতে পারলাম যে 2018-19 সাল থেকে স্কুলে যে উন্নয়নের টাকা এসছে সরকারি, সেই টাকা কোনো খরচ করা হয়নি। আজকে হেডমাস্টারকে অভিভাবকরা ডেকেছে, ওনার কাছ থেকে ওই 7 বছরের আপডেট চাইছে। উনি আপডেট দেখাচ্ছে না, বলছে পাসবই ব্যাংকে আছে, আপডেট করতে দেওয়া হয়েছে, ব্যাংক থেকে আপডেট করে এনে আপনাদের দেখাবো। শুধু কি একাই হেডমাস্টার না পার্সোনাল ম্যানেজিং কোন জিনিস এটা জয়েন্ট অ্যাকাউন্ট? হেডমাস্টারের তো নামে একা একা অ্যাকাউন্টটা থাকে না, জয়েন্ট অ্যাকাউন্ট থাকে স্কুলের। তো যার নামে জয়েন্ট অ্যাকাউন্ট আছে, জয়েন্ট অ্যাকাউন্ট আছে, আছে সেক্রেটারি ছিল আগে বুদ্ধদেব শর্মা। তার বিরুদ্ধেও তো অভিযোগ আসছে যে হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করে টাকা হ্যাঁ, সেটা যতক্ষণ না ওই আপডেটটা দেখা। করেছে অভিযোগ শিক্ষক এবং স্কুলের সভাপতির বিরুদ্ধে, যিনি এখন ওই তৃণমূল লোকের সভাপতি, কি বলবেন? সম্পূর্ণ আমি যেটা মনে করি, খবর নিয়ে দেখেছি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক চক্রান্ত চলছে। এটা সেরকম কোনো ব্যাপার নয়। মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সকলে কাজে ব্যস্ত। ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে। টেন্ডার প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যে, মনে হয় আমার যতদূর সম্ভব, আমার কাছে যতটুকু খবর আছে, 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। বিরোধীদের কোনো রকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না। তো যেভাবে মিথ্যাকে সত্য করার একটা চেষ্টা চলছে, কারণ মানুষের মধ্যে বিজেপি বলুন বা বাকি রাজনৈতিক দলই বলুন, এরা মানুষের কোনো পাশেও নেই। পারিবারিক সমস্যা, মায়ের পা ভেঙে গেল, সেই নিয়ে প্রায় বছর খানেক ঘুরেছি। ছেলেকে নিয়ে শরীর খারাপের জন্য কলকাতায় ছুটতে হয়েছে অজস্রবার। সেই জন্যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি, তো 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইস্যু জমা করবো। না না, কোনো টাকা থেকে অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের 1st উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দিই। কোনো অসুবিধা আমার কাছে নয়, স্কুলের অ্যাকাউন্টে আছে, আমার কাছে নয়। হ্যাঁ, আমরা প্রথমে কমিটিকে জানানো হয়নি, পরবর্তী ক্ষেত্রে 3 মাস আগে থেকে আমরা প্রসেস স্টার্ট করেছি যে কাজটা শুরু করবো। কমিটি হ্যাঁ করে হেডমাস্টারের অনেক অনৈতিক কাজ, অনেক দুর্নাম, চারদিকে টাকার নয় ছয়, স্কুলের পরিবেশ খুব খারাপ। মিড ডে মিলের রুম দেখলে আপনি বুঝতে পারবেন খুবই খারাপ অবস্থা। সেই জন্য আমরা চাইছি হেডমাস্টার সবকিছু জবাব দিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে যে কসরত করেছে, আর আমরা জানতে পারলাম উনি স্বীকার করেছেন, প্লাস কাগজ আমি পড়ে দেখলাম যে টাকা এসেছে, সেটা 54 লাখ টাকা। সেই টাকাটা উনি আজকের মধ্যে আমাদের জানাতে হবে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ আছে কিনা, এবং কখন সেখান থেকে কাজ শুরু হবে। সেটা না বলে উনি যেতে পারবেন। কিছু হয়নি। উনি তো স্বীকার করছেন যে এইবার টেন্ডার করবো, 20 দিনের মধ্যে কাজ শুরু হবে। উনি তো স্বীকার করছেন যে টেন্ডার করতে পারেনি, তাহলে তো কাজ আমরা দেখতে পেতাম। আমরা যতক্ষণ না হিসাব দিচ্ছেন উনি, ততক্ষণ না বলতে পারছি না নেই কিনা আছে। কিন্তু ওনার কথার মধ্যেই এত অস্পষ্টতা যে আমরা সন্দেহ করছি যে টাকাটা নেই। হেডমাস্টার ছাড়া অনেকে জড়িত থাকতে পারে, এরকম সম্ভাবনা থাকতে পারে, কারণ টাকাটা অনেক, একজনের পক্ষে হয়তো আত্মসাৎ করা সম্ভব নয় যদি করে থাকেন। আমরা উপরে যারা আছেন তাদেরকে জানানো হবে, ডিআইকে জানানো হবে, পুলিশ প্রশাসনকে জানানো হবে এই ব্যাপারটা নিয়ে। আমরা ততক্ষণ রাখি, উনি জবাব দিন। আমার নাম জয়ন্ত কর্মকার। পরিচালন সমিতির সভাপতি, তিনি তো তৃণমূলের নেতা। কাজী তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে ওই টাকা, আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে, মানে গোটা অর্থটাই লুট হয়েছে। তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে, তাহলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে? আমরা অনেক আগে দেখেছি মগরা হাই স্কুল, তার রেজাল্ট ভালো হতো, জেলার
10-20 জনের মধ্যে 2-3টে নাম থাকতো। আজকে সেই মগরা স্কুলের এই পরিণতি ভাবতেও মানে লজ্জা হচ্ছে। আমি বলবো মানে জেলা প্রশাসন ইমিডিয়েট এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক তার নামে অভিযোগ করে একেবারে তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কেস করা উচিত। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তো বারবার ধরে সরব হয়েছেন আপনারা কি এইভাবেও মগরা হাই স্কুলের ক্ষেত্রে একইভাবে করতাম না? নিশ্চয়ই, যেখানে প্রায় 50 লক্ষ টাকার ওপর, শুনেছি 54 লক্ষ বা 58 লক্ষ এরকম, এই টাকাটা মানে এত বছর ধরে মানে টাকাটা তুলে কিসে খাটালো না গোটা টাকাটাই একদম হজম, বেমালুম হজম, না আবার হজম করে আবার সেটা কিছুটা কালীঘাটে গেছে বা যুবরাজের কাছে গেছে, কি হয়েছে এটা তো বলতে হবে। এত বড় সাহস পায় কোথা থেকে? बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।